আজকে ভাবার সময় এসেছে, ভোট এসে গেছে, কে ফুরফুরা শরীফে ধর্ণা দিচ্ছে, উনি দেখাচ্ছেন এখানে জগন্নাথ মন্দির তৈরি করে। জগন্নাথ কি বলেছে আমার মন্দির তৈরি করবা? গরু মেরে জুতো দান হচ্ছে। সেই জন্য এই যারা ভেকধারী, কেউ হিড়িম্বা, কেউ পুতনা, ভাববেন না মা হয়ে দুধ খাওয়াতে এসছে। ভগবান শ্রীকৃষ্ণ ঠিক চিনেছিলেন, ছাড়েননি পুতনাকে। এত দরদ ভালো নয়, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। উনি বুঝে ফেলেন কে পুতনা, তার প্রাণ নিয়ে নিয়েছিলেন। আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম, কি যে সেকুলারের খুব কষ্ট হয়েছে। মেয়েদের কোনোদিন প্রণাম করিসনি, মেয়েদের তো ভোগের বস্তু মনে করিস। তোরা মেয়েদের সম্মান কি বুঝিস? আমরা মা সীতা, মা দ্রৌপদী, এদেরকে মায়ের আসনে বসি। মার আসন সীতাকে বসাবো, এই সুর্পনখাকে আর পুতনাকে কখনো বসাবো। কারণ ছদ্মবেশে মা সেজে এসছে, চিনুন এদেরকে, কে মা আর কে পুতনা। দিলীপ ঘোষ রাজনীতির আবর্জনা কটাক্ষ করছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষের কাছ থেকে কোনো ভদ্র কথা আপনি এক্সপেক্ট করবেন না, এরা রাজনীতির আবর্জনা। অর্থাৎ সমালোচনা করছেন তৃণমূল সাংসদ, মন্তব্যের নিন্দা করছেন, দিলীপ ঘোষের মন্তব্যের নিন্দা করছেন বিজেপির বিধায়ক। এই ধরনের ভাষা ব্যবহারের ক্ষেত্রে দুবার ভাবতে হবে। সমাজে রুচি তৈরির ক্ষেত্রে জনপ্রতিনিধিদের ভূমিকা থাকা প্রয়োজন। দিলীপের পুতনা মন্তব্যে প্রতিক্রিয়া দিচ্ছেন বিধায়ক শঙ্কর ঘোষ। জনপ্রতিনিধিদের দায়িত্ব কতটা? মহিলাদের সম্মান বাড়ানো, মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া। জনপ্রতিনিধিদের দায়িত্ব নিশ্চিতভাবে অনেকখানি। আমি এটুকু মনে করি সমাজের রুচি তৈরি করবার ক্ষেত্রে জনপ্রতিনিধিদের ভূমিকা থাকা প্রয়োজন। কোনো মহিলা যদি কোনো জনপ্রতিনিধির উদ্দেশ্যে কোনো কথা বলেন, হয়তো ক্ষোভ প্রকাশ করেন বা কিছু প্রশ্ন তোলেন, তাকে আমি কি শূর্পণখা বলতে পারি? দেখুন, কোনো বিশেষ পরিস্থিতির কারণে কেউ যদি এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করেন, সেটা নিশ্চিতভাবে তিনি তার মনোভাব প্রকাশ করবেন। আমি সবসময় মনে করি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবার দায়িত্ব অনেক সময় আমরা নিয়ে থাকি। নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তার বহিঃপ্রকাশ অনেকের ক্ষেত্রে অনেকভাবে হয়। মানে এইভাবে হবে? রাজ্যের মহিলাদের ক্ষেত্রে এটা বহিঃপ্রকাশ হতে পারে? ভাষা আর সরাসরি আক্রমণ দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। দলীয়ভাবে আমরা চেষ্টা করি যে একটা রুচিশীল ভূমিকা পালন করা। প্রত্যেকের ভাষা ব্যবহারের ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে। আমার ভাষা ব্যবহারের ক্ষেত্রে আপনাকে লজ্জা দেয়? আমি এই ধরনের ভাষা ব্যবহার করি না। আর এবার আপনাদের সামনে রাখবো গতকাল মহিলাদের সম্মান দেওয়া নিয়ে দিলীপ ঘোষ ঠিক কি বলেছিলেন। আমি বলি যে আমার গাড়ি তো, আরে এই ভারতবর্ষের মহিলাকে হত্যা করেছে যাকে আমরা পূজা করি, তার নাম শ্রীকৃষ্ণ। 6 দিন বয়সে তিনি পুতনাকে হত্যা করেছিলেন। আমার তো মনে হয় যদি এটা হতো তাহলে পুতনা শহীদ হতো, সব জায়গায় শহীদ বেদি হতো। তাহলে তো সবচেয়ে বড় ভিলেন হচ্ছে লক্ষণ, একজন মহিলার নাক কান কেটে দিলেন। তো মহিলা মানে একটু মাতৃত্ব থাকবে, মমতা থাকবে, তার সৌজন্য থাকবে, তাকে আমরা সম্মান করি। যে কেউ মহিলা বললে, শরীরে মহিলা হলে হয়ে গেল নাকি? গাড়ির সামনে শুয়ে পড়ে, তার প্রতি কে সম্মান দেখায়? কোন ছোট লোক আছে যে তার প্রতি সম্মান দেখায় দিলীপ ঘোষকে বলে?